Hello friends, welcome back once again to my channel Sumana's E2 Learning, Sumana's Easy English Learning. And you are with Sumana to learn English easily. In today's class, we are going to learn about collective nouns. কিভাবে collective nouns তৈরি করবে, কিভাবে সেটাকে সেন্টেন্সে ইউজ করবে, কিভাবে collective nouns এর সাথে কিভাবে verb ইউজ করবে, সমস্ত কিছু আজকে আমরা আমাদের ক্লাসে ডিসকাস করব। So without wasting time, let's go to start today's class. কালেকটিভ নাউন কি? যারা আমার নাউনের ক্লাসটা দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা আজকের ক্লাসে আরো ভালোভাবে জানবে। কালেকটিভ নাউন হলো কালেকশন অর আ গ্রুপ অফ পিপল অর থিংস, মানে কোনো কিছুর একসাথে এক দল বোঝাতে আমরা কিন্তু কালেকটিভ নাউন ইউজ করি। তো কালেকটিভ নাউন ইজ আ ওয়ান টাইপ অফ কমন নাউন, ঠিক আছে? তো কোনো ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝাতে গেলে আমরা কিন্তু কালেকটিভ নাউন ইউজ করি, মানে আ কালেকশন অর আ গ্রুপ অফ পিপল অর থিংস, এটা বোঝাতে গেলে আমরা কালেকটিভ নাউন্স ইউজ করি। তাহলে কালেকটিভ নাউন্সের ডেফিনেশনে আমরা বলতে পারি, a collective noun is a word or phrase that represents a group of people or things. A collective noun is a word or phrase that represents a group of people or things. কোনো ব্যক্তি বা জিনিসকে একসাথে যখন বোঝাচ্ছি, যদিও আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করতে পারি, কিন্তু একসাথে যখন বোঝাচ্ছি তখন যে নাউনটা তাদেরকে বোঝানোর জন্য ইউজ করা হয় সেটাই হলো কিন্তু কালেকটিভ নাউন। ফর এক্সাম্পল দেখো, ট্রি এর প্লুরাল ফর্ম হচ্ছে ট্রিজ। এবার যদি আমরা কিন্তু বলতে পারি হ্যাঁ মেনি ট্রিজ আর দেয়ার, মানে অনেকগুলো গাছ আছে ওখানে, তাহলে সেখানে আমি কিন্তু মেনি ট্রিজ বলতে পারি। এবার যদি বলি যে এক সারি গাছ আছে ওখানে, তখন সেই এক সারিটা বোঝানোর জন্য আমাকে একটা কালেকটিভ নাউন মানে তার ইংলিশ ফর্মটা আনতে হবে। সেটা কি? আ রো অফ ট্রিজ। আ রো অফ ট্রিজ, দেখো এখানে আ রো অফ ট্রিজ মানে যে জিনিসটাকে বোঝাতে চাইছি তার প্লুরাল ফর্মটা আমরা ইউজ করছি, মানে ট্রিজ, তার সাথে বোঝাচ্ছি এক সারি, মানে আ রো। এবার কিসের এক সারি? ট্রিজ, মানে অফ ট্রিজ। সো কালেকটিভ নাউন যেটা আমরা ইউজ করলাম এখানে, দেখো আ রো, আ রো, রোটা কিন্তু সিঙ্গুলার হিসাবে ইউজ করছি, এখানে কিন্তু আ রোজ বলছি না। তাহলে আ রো অফ ট্রিজ, আ পেয়ার অফ শুজ। যদি এখানে যদি আমি বলতাম যে টু পেয়ার্স অফ শুজ, মানে দুটো পেয়ার যদি থাকতো, তাহলে কিন্তু এখানে আমাকে টু পেয়ার্স অফ শুজ বলতে হতো, ঠিক আছে? তাহলে এই রো, পেয়ার্স, এগুলো কিন্তু হলো কালেকটিভ নাউন। আর তার সাথে একটা কমন নাউন ইউজ হচ্ছে যেটা প্লুরাল ফর্মে সবসময় ইউজ হয়, সেটা কিন্তু তোমরা সবসময় মাথায় রাখবে। এবার বলি, কোনো সেন্টেন্সে কালেকটিভ নাউন ইউজ করতে হলে যেটা আমাদের সবসময় ভুল হয় সেটা হচ্ছে ভার্ব আমরা ঠিক ইউজ করি না। মানে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কালেকটিভ নাউন সেন্টেন্সে ইউজ করার আগে খুব ভালোভাবে শিখতে হবে। দেখো একটা সেন্টেন্স আমি তোমাদের দেখাচ্ছি, দ্য টিম আর প্লেইং ইন দ্য টুর্নামেন্ট। দ্য টিম আর প্লেইং ইন দ্য টুর্নামেন্ট। এই সেন্টেন্সে দেখো দ্য টিম, টিমটা হচ্ছে একদল, মানে কোনো খেলোয়াড়কে বোঝাচ্ছে, মানে একটা টিম খেলছে একটা টুর্নামেন্টে। তাহলে এখানে টিমটা হয়ে গেল কিন্তু কালেকটিভ নাউন। তাহলে দ্য টিম আর প্লেইং ইন দ্য টুর্নামেন্ট, কালেকটিভ নাউন কিন্তু সবসময় সিঙ্গুলার হিসাবে ইউজ হয়, তো এর ভার্বটাও সিঙ্গুলার হবে। তো দ্য টিম ইজ প্লেইং ইন দ্য টুর্নামেন্ট, কারেক্ট সেন্টেন্স হবে এটা, মানে দ্য টিম যখন আমি বলছি তখন কিন্তু তার ভার্বটাও সিঙ্গুলার হবে। এবার যদি বলতাম যে অনেকগুলো টিম খেলছে টুর্নামেন্টে, তাহলে মেনি টিমস আর প্লেইং ইন দ্য টুর্নামেন্ট। তাহলে টিমসটা যখন কালেকটিভ নাউন যখন প্লুরাল ফর্মে লিখছি তখন কিন্তু তার ভার্বটাও প্লুরাল হয়ে যাচ্ছে, আর যখন সিঙ্গুলার হিসাবে ইউজ করছি তখন তার ভার্বটা সিঙ্গুলার হবে, মানে টিম আর টিমস। আরেকটা সেন্টেন্স দেখো, a group is learning about different types of animals. A group is learning about different types of animal. এই সেন্টেন্সে দেখো আ গ্রুপ বলছি, মানে কালেকটিভ নাউন যেটা হচ্ছে গ্রুপ মানে দল, সেটা কিন্তু সিঙ্গুলার আছে, তাই জন্য তার আগে একটা আর্টিকেল এলো, মিন্স এ অর এ অ্যান্ড দি হচ্ছে আর্টিকেল আমরা জানি। তো এইটা আমি বসালাম একটা গ্রুপ বোঝানোর জন্য। এবার যদি বলতাম যে অনেকগুলো গ্রুপস ওখানে বসে আছে যারা অ্যানিমালসের ব্যাপারে শিখছে, তো সেটা আমি কিভাবে বলতাম? টু গ্রুপস আর লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল। তো এই সেন্টেন্সে দেখো আমি টু গ্রুপস বলেছি, মানে দুটো দল,
আমি গ্রুপটা কিন্তু অ্যাজ আ কালেকটিভ নাউন হিসেবে ইউজ করছি, কারণ গ্রুপ মানে এক দল, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না। আর দুটো দল আমি বলে দিচ্ছি যারা শিখছে অ্যানিমালসের সম্বন্ধে। তাহলে দেখো টু গ্রুপস মানে প্লুরাল ফর্ম হয়ে গেল, তাহলে এর ভার্বটা দেখো আর হয়েছে, আরটাও কিন্তু প্লুরাল ফর্ম। তাহলে যখন কালেকটিভ নাউন সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে এবং সেটা যখন প্লুরাল ফর্ম হচ্ছে, তখন কিন্তু তার ভার্বটাও প্লুরাল হবে। আর যখন সাবজেক্ট হিসাবে ইউজ হয়ে যদি সিঙ্গুলার ফর্মে ইউজ হয় কালেকটিভ নাউন, তখন তার সাথে কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হবে। আরেকটা ইজি একটা এক্সাম্পল দিই তোমাদের। A flock of birds is flying across the sky. A flock of birds is flying across the sky. এখানে দেখো a flock of birds বলেছি, মানে এক ঝাঁক পাখি। আমি কিন্তু বলে দিচ্ছি এক ঝাঁক পাখি, মানে এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে a flock of birds। বার্ডসটা কিন্তু প্লুরাল, কখনোই কিন্তু গুলিয়ে ফেলো না যে বার্ডস আছে বলে আমি ভার্বটাও প্লুরাল লিখবো। না, আমাদের দেখতে হবে কালেকটিভ নাউনটা একসাথে, a flock of birds। তাহলে a flock of birds যখন বলে দিচ্ছি এক ঝাঁক পাখি, তাহলে এক ঝাঁক পাখি যখন বলছি তখন কিন্তু আমাকে ভার্বটাও সিঙ্গুলার হলো। এবার যদি আমি বলতাম মেনি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে মানে অনেক পাখি কিন্তু আকাশে উঠছে, তাহলে আমি আ ফ্লক অফ বার্ডস এর জায়গায় আমি মেনি বার্ডস বলে দিলাম। এটা কিন্তু আর কালেকটিভ নাউন্স রইলো না, এটা কমন নাউন্স হয়ে গেল, এবং কমন নাউন্সের আগে আমার একটা বসে গেছে ডিটারমিনার। তাহলে এখানে মেনি বার্ডস যখন বললাম, তাহলে এর সাথে কিন্তু আমার ভার্বটাও প্লুরাল ভার্ব আমি ইউজ করলাম। তাহলে আমরা এখন শিখলাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয় তাহলে তার সাথে ভার্বটা কিভাবে ইউজ করা হবে সেটা আমরা এখন শিখে নিলাম। এবার আমরা শিখবো সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট, মানে হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি কালেকটিভ নাউন হয় এবং তার সাথে যদি সেকেন্ড সেন্টেন্সে সেই ব্যাপারটা সম্বন্ধে যদি বলা হয়, মানে যদি আমরা কোনো প্রোনাউন ইউজ করি সেই কালেকটিভ নাউনটাকে রিপ্লেস করে, তাহলে সেখানে আমরা কিভাবে প্রোনাউনটা ইউজ করব, প্লুরাল অর সিঙ্গুলার। তাহলে সেই এক্সাম্পল দিয়ে চলো আমরা শিখে নিই। দ্য বুকে অফ ফ্লাওয়ার্স ইজ বট ফ্রম দ্যাট শপ। দ্য বুকে অফ ফ্লাওয়ার্স ইজ বট ফ্রম দ্যাট শপ। দে আর ভেরি বিউটিফুল। দে আর ভেরি বিউটিফুল। এই সেন্টেন্সটাতে দেখো দ্য বুকে অফ ফ্লাওয়ার্স ইজ বট ফ্রম দ্যাট শপ, তাহলে দ্য বুকে অফ ফ্লাওয়ার্স বলছি, দ্য বুকে অফ ফ্লাওয়ার্স, তাহলে এটা সিঙ্গুলার কালেকটিভ নাউন, তাহলে এর সাথে দেখো ভার্বটাও বসেছে ইজ, তাহলে ইট ইজ কারেক্ট। বাট দ্য সেকেন্ড সেন্টেন্সে দেখো আমি প্রোনাউন ইউজ করেছি দে, দে আর বিউটিফুল। তো দেটা আমি কেন বলবো, দেটা প্লুরাল ফর্ম, তাহলে দের জায়গায় আমরা কিন্তু লিখবো ইট। তাহলে কারেক্ট সেন্টেন্সটা আমরা এইভাবে লিখবো, দ্য বুকে অফ ফ্লাওয়ার্স ইজ বট ফ্রম দ্যাট শপ, ইট ইজ ভেরি বিউটিফুল। তাহলে ইট হলো সিঙ্গুলার প্রোনাউন, তাহলে যেহেতু দ্য বুকে অফ ফ্লাওয়ার্স সিঙ্গুলার কালেকটিভ নাউন, তাই জন্য আমরা প্রোনাউনটাও কিন্তু সিঙ্গুলার ইউজ করব। বাট যখন সাবজেক্টটা কালেকটিভ নাউন হবে এবং সেটা যদি প্লুরাল ফর্মে হয়, তখন কিন্তু তার প্রোনাউনটা যদি আমি ইউজ করি নেক্সট সেন্টেন্সে, তাহলে কিন্তু সেটাও কিন্তু প্লুরাল ফর্মে হবে। এক্সাম্পলটা দেখে নি চলো। The bouquets of flowers were very beautiful. These were bought from that shop. তাহলে এই সেন্টেন্সে দেখো দ্য বুকেজ অফ ফ্লাওয়ার্স আমি বলেছি, তাহলে দ্য বুকেজ অফ ফ্লাওয়ার্স মানে এটা কিন্তু কালেকটিভ নাউনটা দেখো কিন্তু প্লুরাল ফর্ম, মানে বুকেজ বলেছি। বুকেজ অফ ফ্লাওয়ার্স এর সাথে ভার্বটা ইউজ করেছি ওয়্যার, ওয়্যার ভেরি বিউটিফুল। দিস ওয়্যার বট ফ্রম দ্যাট শপ, মানে দেটা প্লুরাল প্রোনাউন, তাহলে যেহেতু বুকেজ অফ ফ্লাওয়ার্সটা প্লুরাল, তাই জন্য আমি কিন্তু এখানে প্লুরাল প্রোনাউন ইউজ করলাম। তাহলে কালেকটিভ নাউন্সের ব্যাপারে আমরা তিনটে পয়েন্ট সবসময় মনে রাখবো। কোনো বস্তু, কোনো ব্যক্তি বা কোনো প্রাণী যদি একসাথে এক দল বোঝাতে চাই, মানে মোর দ্যান ওয়ান বললে ভুল হবে, এক দল মানে একসাথে যখন বোঝাতে চাই, তখন কিন্তু আমাদের কালেকটিভ নাউন একমাত্র ইউজ করতে হবে। সেকেন্ড পয়েন্টটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেটা হচ্ছে সিঙ্গুলার কালেকটিভ নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ করবে, আর প্লুরাল কালেকটিভ নাউন্সের সাথে প্লুরাল ভার্ব ইউজ করবে। অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্ট, মানে কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার প্রোনাউনটাও সিঙ্গুলার ইউজ করব, আর যদি প্লুরাল কালেকটিভ নাউন হয় তাহলে তার প্রোনাউনটাও কিন্তু প্লুরাল ইউজ করব। কালেকটিভ নাউন সেন্টেন্সে ইউজ করার আগে তাহলে কিন্তু তোমাদের ভার্ব আর প্রোনাউন এই দুটো কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান ইউজ দ্য কালেকটিভ নাউন্স ইন দ্য সেন্টেন্সেস। এবার তোমাদের আমি লিস্ট অফ কালেকটিভ নাউন্স তোমাদের আমি দেখাবো,
দেখো এই যে কথাটা বললাম আমি a list of collective nouns, এই যে a list of collective nouns এটাও কিন্তু আমি collective nouns ইউজ করলাম আমার সেন্টেন্সে, মানে a list of মানে একটা লিস্টের মধ্যে অনেক collective nouns তোমার চলে আসছে, সেজন্য কিন্তু আমি এই collective nounsটা ইউজ করলাম তোমাদের বোঝানোর জন্য। দেখো কত ইজিলি কত সিম্পলি আমি সেন্টেন্সে একটা collective nouns ইউজ করে দেখালাম। তাহলে চলো আমরা লিস্টটা দেখে নিই। একঝাঁক পাখি, a flock of birds or a flight of birds. একপাল ভেড়া বা একপাল হাঁস বা একপাল পায়রা, সেটাকে আমরা ইংলিশে বলবো a flock of sheep, a flock of ducks, a flock of pigeons. একটি পর্বতমালা, a chain of mountains or a range of mountains, a chain of mountains or a range of mountains. জাহাজের দল, a fleet of ships, a fleet of ships. এক টুকরো মেঘ, a patch of clouds, a patch of clouds. একদল সিংহ, a pack of lions or a pride of lions, a pack of lions or a pride of lions. একজোড়া জুতো, a pair of shoes, a pair of shoes. এক কাঁড়ি কাগজপত্র, a heap of files, a heap of files. এক কাঁড়ি বই, a heap of books, a heap of books. এক স্তূপ বালি, a heap of sand, a heap of sand. একপাল গরু, হরিণ, ঘোড়া, হাতি, শূকর, এগুলোকে আমরা ইংলিশে এইভাবে বলবো a herd of cows, a herd of deer, a herd of horses, a herd of elephants, a herd of pigs. দেখো এখানে ডিয়ার কিন্তু ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হয়, তাই জন্য আমি কিন্তু ডিয়ার ইউজ করেছি, কখনোই কিন্তু তোমরা ডিয়ার্স বলবে না। একদল ময়ূর, এ মাস্টার অফ পিকক্স, এ মাস্টার অফ পিকক্স। শিকারী কুকুরের দল বা নেকড়ের দল বা কোনো খ্যাকশিয়ালের দল, সেটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে এ প্যাক অফ হাউন্ডস, এ প্যাক অফ wolves, এ প্যাক অফ ফক্সেস। একঝাঁক মৌমাছি, এ swarm of bees, a swarm of bees. একঝাঁক মাছ, a shoal of fish, a shoal of fish. একদল নাবিক বা নাবিক দল, a crew of sailors, a crew of sailors. নক্ষত্রপুঞ্জ, a galaxy of stars, a galaxy of stars. ইঁদুর, পিঁপড়ে যে জায়গায় থাকে সেই এলাকাটাকে বলবো a colony of rats, a colony of ants. একদল ডাকাত বা কুলি বা চোর, দস্যু, a gang of robbers, a gang of coolies, a gang of thieves, a gang of bandits. একদল লোক বা যাত্রী, a crowd of people or passengers, a crowd of people or passengers. একদল ছাত্র, a batch of students, a batch of students or a school of students, a school of students. এক শ্রেণী বিচারক, a bench of judges, a bench of judges. এক বান্ডিল লাঠি বা এক বান্ডিল কাঠি, a bundle of sticks, a bundle of sticks. সেরকম ভাবে এক বান্ডিল কাগজ বা এক বান্ডিল খড়, তার ইংলিশ হবে a bundle of papers, a bundle of papers. And a bundle of hay, a bundle of hay. একঝাড় গাছ বা একঝাড় বাঁশ, a clump of trees, a clump of trees or a clump of bamboos, a clump of bamboos. এক থোকা বা এক গুচ্ছা আঙুর
আমরা বলি, বা এক থোকা চাবি, এক গোছা চাবি, বা এক থোকা ফুল, তো সেটাকে আমরা বলবো এ বাঞ্চ অফ গ্রেপস, এ বাঞ্চ অফ গ্রেপস, এ বাঞ্চ অফ কিজ, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। একটি সৈন্যদল, an army of soldiers, an army of soldiers, or a regiment of soldiers, a regiment of soldiers. গুণবান লোকের এক সভা, a galaxy of talents, a galaxy of talents. একদল রাজনীতিবিদ, a group of politicians, a group of politicians. যদি আমি একদল মেয়ে বলি তাহলেও কিন্তু আমরা a group of girls বলতে পারি। এক প্যাকেট সিগারেট, a packet of cigarettes, a packet of cigarettes. এক সারি গাছ, a row of trees, a row of trees. ধারাবাহিক ঘটনা, a series of events, a series of events. এক গাদা কাঠ, a stack of wood, a stack of wood, বা এক গাদা খড়, a stack of hay, a stack of hay. একদল তিমি মাছ বা একদল ডলফিন, a school of whales, or a school of dolphins. এক গুছা যন্ত্রপাতি, a set of tools, a set of tools. এক আঁটি ধান বা এক আঁটি গম বা এক আঁটি কাগজকে বলতে পারি এক আঁটি তীর যদি বলি তাহলে বলবো a sheep of paddy, paddy মানে ধান, a sheep of wheat, wheat মানে গম, a sheep of papers, a sheep of arrows. দৌড়বাজ ঘোড়ার দল, মানে যে ঘোড়াগুলো দৌড়ায় রেসিং এ আমাদের কাজে লাগে সেই ঘোড়াগুলোকে বলা হয় দৌড়বাজ ঘোড়া, মানে a stud of racing horses, a stud of racing horses. একদল গায়ক, a troup of singers, বা একদল নৃত্যশিল্পী, a troup of dancers. একদল বানর, a troop of monkeys, a troop of monkeys. একদল সৈনিক, a troop of soldiers. এখানে দেখো a troop of singers and a troop of monkeys and a troop of soldiers, troop দুটো কিন্তু স্পেলিং ডিফারেন্ট, এটা কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে। একদল পরিদর্শক, মানে a team of inspectors, a team of inspectors. তাহলে তোমরা শিখে নিলে এমন কিছু কালেকটিভ নাউন্স যেগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু ইজিলি কিছু কিছু তোমাদের রেগুলার কনভারসেশন ইউজ করতে পারো। ফর এক্সাম্পল দেখো, আ ক্রাউড অফ পিপল আমরা ইউজ করতে পারি, আ ক্রাউড অফ প্যাসেঞ্জার্স, তারপরে আ গ্রুপ অফ গার্লস, মানে আমরা তো দেখি একদল মেয়েরা আসছে তখন বলতে পারি যে লুক অ্যাট দ্য গ্রুপ অফ গার্লস। তাহলে এইভাবে কালেকটিভ নাউন্স কিছু কিছু তোমরা কিন্তু নিজেদের কনভারসেশনে ইউজ করতে থাকো, তাহলে একটা কনফিডেন্স পাবে। তাহলে আজকের ক্লাসে আমরা শিখে নিলাম কালেকটিভ নাউন্স কি করে ফর্ম করবে, কিভাবে সেটাকে সেন্টেন্সে ইউজ করবে, কি করে তার সাথে ভার্ব ইউজ করবে, কি করে প্রোনাউন ইউজ করবে, অ্যান্ড আ লিস্ট অফ কালেকটিভ নাউন্স। তাহলে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ ডু কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অফ মাই নিউ ভিডিওস। থ্যাংক ইউ ফর বিং উইথ মি, স্টে হেলদি অ্যান্ড সেফ।